নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো বিবাহ পরবর্তী জীবন, লাইফ আফটার ম্যারিড। বিবাহ কবে হবে, কার সাথে হবে, হাজব্যান্ড কেমন হবে, কি দেখতে হবে, কেমন কোথায় কাজ করে, এসব নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে, অল অ্যাবাউট ম্যারেজ। আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেব, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে তারপরে কি হবে, বিয়ে কোথায় হবে, কিভাবে হবে, এটা তো আমরা জেনে গেলাম। বিয়ের পরবর্তী জীবন কি হবে, সেই জীবনে আমাদের ঠিক কিভাবে আমাদের জীবন চলবে, এই নিয়ে আমি একটা ভিডিও করব। তো এর মধ্যে আমরা কি কি দেখে নেব, যে টোটাল ম্যারিড লাইফটার ওভারভিউ, রিলেশনশিপ উইথ স্পাউস, তারপরে রিলেশনশিপ উইথ ইনলস অ্যান্ড পার্সোনালিটি আফটার ম্যারিড। বিয়ের পরে কিন্তু আমাদের পার্সোনালিটি অনেক চেঞ্জ হতে থাকে, তো বিয়ের পর কীরকম থাকবো আমরা সেটাও দেখে নেব। কেরিয়ার, ফিন্যান্স, এই জিনিসটা আফটার ম্যারিড, বিয়ের পরে কেরিয়ার কীরকম হবে, আপনাদের ফাইন্যান্সের অবস্থা কীরকম থাকবে, এই নিয়ে দেখব। এবং সবশেষে আমি দেব হচ্ছে অ্যাঞ্জেল গাইডেন্স, অ্যাঞ্জেল কী বলছে। এছাড়াও আমি যেটা করি, রিডিং করতে করতে যদি কোনো কিছু মনে হয় যে এই রিডিং সংক্রান্ত আমার কোনো রেমেডি দিলে ভালো হবে, হ্যাপি ম্যারিড লাইফ সংক্রান্ত কোনো রেমেডি দিলে ভালো হবে, তাহলে সেটাও আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আমি দুটো পাইল রেখেছি, এই দুটো পাইল আপনারা প্রথমে চুজ করবেন। আমি নামের অক্ষর দিয়ে পাইল আজকে রেডি করেছি, তো আপনারা দেখে নিন। এটা পাইল 1, এটা হচ্ছে পাইল 2। পাইল 1-এ কোন কোন নাম আছে, পাইল 1-এ যে যে নামের আদ্যাক্ষরগুলো আছে সেগুলো হচ্ছে A, C, E, G, I, K, M, O, Q, S, U, W, Y। এটা হচ্ছে পাইল 1। পাইল 2-তে কী কী আছে, B, D, F, H, J, L, N, P, R, T, V, X, Z। আমি এগুলো বলে দিলাম, আপনারা এখানে ভিডিওটা একবার পজ করে আপনাদের নামের ফার্স্ট অক্ষর আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন যে কী দিয়ে আপনাদের নাম, এবং সেই অনুযায়ী আপনারা ভিডিওটা আগে এগোতে পারেন। তো আমি এখানে যে যে পাইলগুলো নিয়ে আজকে রিডিং করব, যে যে ডেকগুলো থেকে রিডিং করব, ডেকগুলো এখানে রেখেছি। আমি চেষ্টা করছি প্রথমে আপনাদের এনার্জি ড্র করতে, আপনাদের এনার্জির সাথে আমার এই কার্ডগুলোকে কানেক্ট করতে, সো দ্যাট আমার রিডিংটা আরও বেশি ভালো হয়। আমি এখানে একটা সিঙ্গিং বোল রেখেছি। আমি প্রথমে এখান থেকে 3টে সাউন্ড দেব, সেই সাউন্ডের সাথে সাথে আমি আমার যা আছে, সাইন আছে, সেই সাইনের সাথে দিয়ে আমি কার্ড নিয়ে আপনাদের সাথে আগে এনার্জি কানেক্ট করব। সো আপনারা প্লিজ একটুখানি প্রথমে চোখটা বুঝবেন, বুঝে একটু সাউন্ডটা শুনবেন, শুনে কার্ডের সাথে আপনাদের এনার্জিকে কানেক্ট করবেন, তাহলে আমি সেই এনার্জি নিয়েই এই রিডিংটা শুরু করব। আমি এখানে 3টে লাউড সাউন্ড দিচ্ছি, একটু প্লিজ কনসেন্ট্রেট করবেন কার্ডের সাথে আপনাদের এনার্জি কানেক্ট করার জন্য। আশা করছি আমি কার্ডের সাথে আমার ভিউয়ার্স যারা আছেন তাদের এনার্জি কানেক্ট করতে পেরেছি। এখানে আমি আপনাদের শুরুতেই একটা জিনিস বলে দিই, আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা যদি আমার এই চ্যানেলে আমার এই ফ্যামিলির সাথে যুক্ত হন, তাহলে আমি আপনাদের এনার্জি কিন্তু আরও ভালোভাবে পাবো এবং আপনাদের সম্পর্কে আরও ভালো করে রিডিং করতে পারবো। ঠিক আছে, তাহলে দুটো পাইল আগেই দেখে নিয়েছি। আশা করছি এতক্ষণে আপনারা সবাই যে যার পাইলটা সেটা চুজও করে নিয়েছেন। তাহলে আমি শুরু করব প্রথমে এই পাইলটাকে দিকে, ACEGIKMOQSUWY। এই নামের ফার্স্ট ও ওয়ার্ড দিয়ে যাদের যাদের নাম আছে তারা এই পাইলটা চুজ করবেন প্লিজ, এবং তাদের দিয়ে আমি রিডিংটা শুরু করব। হ্যালো পাইল নাম্বার 1, যারা এই পাইলটাকে চুজ করেছেন, এই ওয়ার্ডগুলোতে যাদের নামের প্রথম অক্ষর, আপনারা ভিডিও পজ করে ওয়ার্ডগুলো দেখে নিন। তাদের রিডিং আমি শুরু করছি। এটাকে এখানে সরিয়ে দিচ্ছি, নাহলে আমি এটা
রাখতে পারবো না, এইভাবে রাখলে বাজে লাগবে, সরিয়ে দিচ্ছি। তাহলে কি দেখবো আমরা? লাইফ আফটার ম্যারিড, আপনার বিয়ের পর আপনার জীবনটা ঠিক কোন দিকে যেতে চলেছে। ওকে, তাহলে কার্ড নিই আমি। প্রথমে আমি দেখে নেব আপনার ম্যারেজ লাইফের ওভারভিউ, পুরো সম্পূর্ণ ম্যারেজ লাইফটা কেমন যাবে এবং কিভাবে চলবে, ওভারঅল কি আছে এই বিবাহিত জীবনে। তার সাথে আমি দেখব আপনার পার্সোনালিটি আফটার ম্যারেজ। এই দুটো জিনিস আমি এই কার্ডটা থেকে দেখব। কি দেখব? ওভারভিউ অফ ইউর ম্যারেড লাইফ অ্যান্ড ইউর পার্সোনালিটি আফটার ম্যারেজ। আরেকটা কার্ড নেব ওভারভিউ দেখার জন্য। এটা হলো ওভারভিউ, আপনার বিবাহিত জীবনটা ঠিক কেমন যাবে। আরও দুটো কার্ড ড্র করব। বিয়ের পর আপনার পার্সোনালিটি ঠিক কেমন থাকবে, এসে গেছে। বটম অফ দ্য ডেক আমাকে কি দিচ্ছে? এস অফ সোর্ডস। এটা একটু সরিয়ে রাখছি। কিং অফ পেন্টাকলস, দ্য ম্যাজিশিয়ান, তার সাথে 9 অফ সোর্ডস। এবং আপনার যদি পার্সোনালিটি দেখি আমি, তাহলে আমি কী কী পাবো? দ্য ফুল কার্ড, 2 অফ পেন্টাকলস অ্যান্ড ডেথ। এটা এই দিকটায় রাখি। ম্যারেজ লাইফের ওভারভিউয়ের মধ্যে আমার এই তিনটে কার্ড এসেছে, নাইট অফ পেন্টাকলস, দ্য ম্যাজিশিয়ান এবং 9 অফ সোর্ডস। দেখুন, ম্যারিড লাইফ মোটামুটিভাবে স্টেবল লাইফ যাবে, ঠিক আছে, পার্টনারও লয়াল থাকবে, ফেথফুল থাকবে, রিলেশনশিপও ভালো যাবে, স্টেবল, কমিটেড। এখানে যেহেতু ম্যাজিশিয়ান কার্ড এসে গেছে, সুতরাং আমাকে আর বাকি কিছু দেখতে হবে না, অল সাইন্স কালেক্টিভ এসে গেল। আমার সমস্ত সাইনের এখানে মানুষরা এই গ্রুপটার মধ্যে কিন্তু অলরেডি পড়বেন, অর্থাৎ এরিজ, ফায়ার এলিমেন্টের এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার এলিমেন্টও আছেন ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন। আর্থ এলিমেন্টের টরাস, ভার্গো, ক্যাপ্রিকন অর্থাৎ বৃষ, কন্যা, মকর। এবং সোর্সের এয়ার এলিমেন্টে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ। আমার এই সবকটা সাইনের প্রতিটা রাশির মানুষই কিন্তু এখানে চলে এলেন। এবারে দেখুন, নাইট অফ পেন্টাকলস আছে এবং 9 অফ সোর্ডস আছে। এই জিনিসগুলো একসাথে যখন কম্বাইন্ড হচ্ছে, তার মানে হচ্ছে আপনার এই ম্যাজিশিয়ান কার্ড তো আমরা অল পজিটিভ কার্ড ধরেই থাকি এটাকে। এর মানেটা হচ্ছে আপনাদের ম্যারিড লাইফটা মোটামুটি ভালো শুরু হবে, স্টেবল ম্যারিড লাইফ, পার্টনারও লয়াল, ফেথফুল, শাশুড়ির সঙ্গে বা শ্বশুরবাড়ির সবার সাথে রিলেশনশিপও ভালো থাকবে। আমি দেখব ইনলজের সাথে রিলেশনশিপ কেমন থাকবে সেটাও দেখব, কিন্তু এখান থেকে ওভারভিউ হিসাবে যেটা দেখতে পাচ্ছি ভালো। শুধুমাত্র একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনার কেরিয়ার এবং আপনার রিলেশনশিপ, এই দুটোর মধ্যে একটুখানি মেনটেনেন্সের সমস্যা দেখা দেবে। অর্থাৎ এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বিবাহের পরে, যে আপনি আপনার কেরিয়ার এবং আপনার ইনলজের ফ্যামিলি, এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে কিছু চুজ করার ব্যাপার বলবো না, তবে ব্যালেন্স করতে গিয়ে একটুখানি সমস্যা দেখা দেবে আপনাদের। যারা এখানে মহিলা আছেন, এই রিডিংটা যে সমস্ত মহিলারা দেখছেন তাদের বলছি, তাদের হতে পারে কি তারা জব করবে কিছু, এবং এই জব করতে করতে তাদের মধ্যে কোনো শ্বশুর বাড়িতে তাদের সময় দিতে অসুবিধা হবে, এরকম একটা এনার্জি পাচ্ছি। এবং যে সমস্ত ছেলেরা দেখছেন, যে সমস্ত পুরুষরা দেখছেন, তারা হতে পারে যে জবে এতটাই
তাদের বিজনেস হোক, তাদের জব হোক, তারা যে কাজটাই করুক, তার মধ্যে তারা এতটাই ইনভলভ হয়ে যাবে যে তারা কিন্তু তাদের এই আফটার ম্যারিড লাইফটাকে ঠিক করে ব্যালেন্স করতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। বাকি মোটামুটি ঠিক আছে, শুধুমাত্র একটি সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফকে একটু মেনটেন করার সমস্যা আপনাদের আফটার ম্যারিড কিন্তু আছে। এছাড়াও দেখুন আপনাদের নিজেদের পার্সোনালিটি কেমন থাকবে আফটার ম্যারিড, আপনাদের পার্সোনালিটির মধ্যে কিন্তু দ্য ফুল, ডেথ অ্যান্ড টু অফ পেন্টাকলস। তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আপনাদের মধ্যে, দাঁড়ান, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে এটা একটা তো সমস্যা থাকবে, মানে নিজেদের মধ্যে একটা ট্রান্সফরমেশন হবে। বিয়ে একটা নতুন করেছেন, একটা নতুন জগতে পা দিয়েছেন, কিছু ট্রান্সফরমেশন তো অবশ্যই হবে, কিন্তু সেই ট্রান্সফরমেশনটা খুব র্যাস্টিক হবে। ঠিক আছে, আপনারা যে ট্রান্সফরমেশনটা বুঝতে পারবেন যে হ্যাঁ জীবনটা আগে এরকম ছিল, এখন পুরোপুরি একটা চেঞ্জেস চলে এসছে। এমনিতেই আমাদের মহিলারা যারা আছেন তারা বিয়ের পর তাদের চেঞ্জেসটা খুব ভালো করে বুঝতে পারেন, কিন্তু এইখানে এই রিডিংয়ে যারা পুরুষরা দেখছেন, যে সমস্ত মেল ফিগার আছেন, তারাও বুঝতে পারবেন তাদের লাইফটা হঠাৎ করে চেঞ্জেস হয়ে গেছে। আপনারা কিন্তু বিয়ের পরে চেষ্টা করবেন হঠকারিতা না করতে। কোনো কাজে যদি দেখেন যে আপনার জীবনসঙ্গী আপনাকে কোনোভাবে শালা পরামর্শ দিচ্ছে বা মানে কি বলে ওটাকে, এনি কাইন্ড অফ অ্যাডভাইস আপনার জীবনসঙ্গী যখন দেবে, তখন সেটা কিন্তু মানার চেষ্টা করবেন। আপনারা যখনই আপনাদের জীবনসঙ্গীর অ্যাডভাইস না মেনে চলবেন, আপনারা তখনই দেখবেন জীবনে কিছু না কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু প্রবলেমের সম্মুখীন হয়েছেন। এটা উভয়ের জন্যই বললাম, অর্থাৎ যদি ছেলেরা দেখে থাকেন তাদের ওয়াইফের কথা শুনবেন, যদি মেয়েরা দেখে থাকেন তাদের হাজব্যান্ডের কথা শুনবেন। কথা শুনবেন মানে উঠা বসার কথা বলছি না, কথা শুনবেন মানে আমি বলতে চাইছি জীবনে যখনই কোনো ডিসিশন নেবেন, সেই ডিসিশনটা যখন দুজনে মিলে আলোচনা করবেন, সেই আলোচনার মধ্যে কিন্তু অবশ্যই আপনারা একে অপরের মতামতকে গুরুত্ব দেবেন। তাহলে দেখবেন আপনাদের বিবাহিত জীবনটা অনেক বেশি ভালো হবে। ঠিক আছে, ওভারঅল গুড ম্যারিড লাইফ। শুধুমাত্র ওভারভিউতে এটা দেখতে পেলাম আমি জবের জায়গায় কিছুটা সমস্যা। এবার আমি পার্টিকুলারলি দেখে নেব আপনার স্পাউসের সাথে আপনার রিলেশনশিপটা ঠিক কেমন যাবে। আচ্ছা, এটা তো জেনারেল রিডিং, তাই সবার সঙ্গে এক্স্যাক্ট পুরোটা সব মিলে যাবে এরকম ব্যাপার নেই কোনো। আমি চেষ্টা করছি যতটা ম্যাচ করানো যায়, যতটুকু রেজনেট করবে প্লিজ ততটুকু নেবেন। এইটার ওপরে সিদ্ধান্ত নিয়ে আপনাদের লাইফ চেঞ্জেস কিছু করবেন না। স্পাউসের সাথে রিলেশনশিপ এক্স্যাক্ট কী হবে, কীরকম যাবে আফটার ম্যারেজ স্পাউসের সাথে রিলেশনশিপ। বটম অফ দ্য ডেক এসেছে দ্য স্টার কার্ড। এটার মানে স্পাউসের সাথে রিলেশনশিপ মোটামুটি ভালো আছে, আমি দেখছি এখনও কী কার্ড পাই। ঠিক আছে, আপনারা এর আগে হতে পারে বিয়ের আগে কোথাও কোনো কেউ অন্য কোনো প্রেমের সম্পর্কে ছিলেন, সেই প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এসে এই সম্পর্কে এসেছেন এবং এই সম্পর্কটাকে নতুনভাবে একটা শুরু করার চেষ্টা করছেন। ওকে, 4 অফ ওয়ান্ডস, 7 অফ কাপস অ্যান্ড দ্য ডেভিল কার্ড। প্রথমেই 4 অফ ওয়ান্ডস, অর্থাৎ এখানে যারা বিবাহিত হবেন তাদের মধ্যে অনেককেই কিন্তু আমি দেখতে পাচ্ছি তাদের লাভ ম্যারেজ হবে। অ্যারেঞ্জ ম্যারেজের চান্সেস একটু কমই দেখতে পাচ্ছি। বেশিরভাগজন যারা কোনো প্রেমের সম্পর্কে ছিলেন আগে, বিয়ের আগে, তাদের মধ্যেই এই পাইলটা কিন্তু আমার বেশি ম্যাচ করছে। তো ঠিক আছে, বিউটিফুল লাইফ হবে, খুব ভালো জীবনসঙ্গীও বুঝে চলবে, জীবনে কোনো সমস্যা নেই। এবার 7 অফ কাপসের এইটা থেকে আমি যেটা এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু সময় দেখতে পাবেন যে আপনাকে ইমোশনালি আপনি আপনার পার্টনারকে পাশে পাচ্ছেন না। দেখুন, এখানে একটা কার্ড আমি পেয়েছিলাম 9 অফ সোর্স। আপনার ওয়ার্ক লাইফ এবং আপনি আপনার ম্যারিড লাইফের মধ্যে ব্যালেন্স করতে কিন্তু আপনার একটা অসুবিধা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমার 7 অফ কাপস এসছে, এইটা আমাকে কনফার্ম করছে কিন্তু যে আপনার ইমোশনাল নিড থাকবে। সেই ইমোশনাল নিডে হতে পারে আপনি আপনার পার্টনারকে কিন্তু সব সময় সাথে পাবেন না। আপনি হয়তো একটু একা জীবন কাটাবেন, একটু আপনি আপনার পার্টনারকে ঠিক যে যে জায়গায় চান যে এইখানে আপনার পার্টনার আসুক, আপনার পার্টনার আপনাকে সময় দিক, আপনার সঙ্গে থাকুক, সব সময় আপনি পাবেন
পাবেন না আপনার পার্টনারকে। অথবা এটাও হতে পারে যে আপনি যদি যখন আপনার পার্টনারকে কাছে পাচ্ছেন, আপনি হয়তো তাকে ফিজিক্যালি কাছে পাচ্ছেন, মেন্টালি সে আপনার কাছে নেই, এরকম একটা জিনিস আপনি নিজেও কিছুটা ফিল করতে পাচ্ছেন। এই কার্ডটা থেকে আমি এনার্জিটা পাচ্ছি। এই কার্ডটা থেকে দ্য ডেভিল কার্ড এসেছে। এই কার্ডটা থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা কিন্তু কারোর ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারের মধ্যে একটু নেগেটিভিটি আছে, আপনার পার্টনার একটু নেগেটিভ কথাবার্তা বলতে ভালোবাসে, আপনাকে এনকারেজ করতে পারে না। আপনি কোনো হয়তো এই যেটা একটা বললাম আপনাকে যে পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফের মধ্যে একটা সমস্যার দেখা দেবে, সেই সমস্যাটা যখন আপনারা দেখতে পাবেন সেই সময় হয়তো পার্টনার আপনাকে আপনার কেরিয়ারটাকে উইথড্র করার কথা বলবে, আপনার কেরিয়ারটাকে নিয়ে খুব বেশি সে এনহ্যান্স করবে না। আমি কেরিয়ারটা নিয়ে দেখব, কেরিয়ার অ্যান্ড ফিনান্স আফটার ম্যারেজ দেখব আমি। তাছাড়াও আমি এখানের মধ্যে আপনার পার্টনারের কেউ কোনো পার্টনারের এই একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি যে ইমোশনালিভাবে তিনি আপনাকে ছেড়ে দেবেন একা, তিনি আপনার ইমোশনসটা বুঝবেন না বা আপনাকে ইমোশনালি সাপোর্ট করবেন না। কোনো ক্ষেত্রে পার্টনারের মধ্যে কিছুটা নেগেটিভ এন্টিটি আছে। কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস বলবো, ম্যারিড লাইফে অ্যাজ সাচ কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না টিল নাও। আমি আরও রিডিংটাকে এলাবোরেট করব। টিল নাও অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, অনলি ইমোশনাল উইথড্র একটা দেখতে পাচ্ছি। অ্যান্ড পার্টনার নিজেই নেগেটিভ, নিজেই একটু টক্সিক। কোনো পার্টনার হয় না দেখবেন, মানে এটা অনেকে বুঝবেন যে তার ইনলজরা যতটুকু না ইন্টারফেয়ার করছে, পার্টনার যে কোনো ক্ষেত্রে আরও অনেক বেশি ইন্টারফেয়ারেন্স করে। এটা আফটার ম্যারেডই বুঝবেন, এটা কিন্তু বিয়ের আগে আপনারা খুব একটা বুঝতে পারবেন না। তাহলে আমি এখন দেখে নিই যে আপনার রিলেশনশিপ উইথ ইনলজের সাথে কি রিলেশনশিপ আছে এবং আপনার কেরিয়ার আফটার ম্যারেজ। ইনলজ আপনার কেমন হবে, ইনলজের সাথে আপনার রিলেশনশিপ কেমন যাবে। পার্টনারকে মোটামুটি দেখতে পেলাম, পার্টনারের মধ্যে তেমন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই। এখানে আমি 3টে কার্ড তুলে নেব আপনার ইনলজের জন্য এবং 3টে কার্ড তুলে নেব আপনার কেরিয়ার অ্যান্ড ফিনান্স আফটার ম্যারেজের জন্য। এখান থেকে আমি দেখব হচ্ছে আপনার ইনলজ কেমন আছে, আর এখান থেকে আমি আরও 3টে কার্ড সাফল করছি। বটম অফ দ্য ডেক আছে কুইন অফ ওয়ান্ডস। দেখুন, ইনলস, 10 অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, 8 অফ ওয়ান্ডস। 8 অফ ওয়ান্ডসের কার্ড কেন এসেছে এটা আমাকে একটু ক্ল্যারিফাই করতে হবে। কার্ড প্লিজ, 8 অফ ওয়ান্ডসের কার্ড কেন আসছে? কুইন অফ ওয়ান্ডস, ওকে। আর আপনার আফটার ফিনান্স আর কেরিয়ার কেমন যাবে না? নাইট অফ ওয়ান্ডস, দ্য হ্যাংম্যান অ্যান্ড 6 অফ সোর্ডস। আগে আমি আসি আপনার ইনলজের সাথে আপনার রিলেশনশিপ। ইনলজের সাথে স্টার্টিংয়ে রিলেশনশিপ খুব একটা ভালো যাবে না। একদম শুরুতে যদি আমি বোঝার চেষ্টা করি তাহলে একদম শুরুতে কিন্তু আপনার শ্বশুরবাড়িতে গিয়ে এটা বেশিরভাগটা আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে লেডিসের জন্য পাচ্ছি, অর্থাৎ মহিলাদের জন্য। মহিলারা যারা শ্বশুরবাড়িতে নতুন শ্বশুরবাড়িতে যাচ্ছেন তারা গিয়ে কিন্তু একটা নেগেটিভ এনার্জি পাবেন। সবাই হয়তো ঠিকভাবে মানিয়ে নেবে না। আপনি যেভাবে চেয়েছিলেন, যেভাবে আপনি ভেবেছিলেন যে আমার লাইফটা হয়তো এইভাবে চলবে, প্রত্যেকেরই তো একটা শ্বশুরবাড়ি সম্পর্কে স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা কিন্তু তার ব্রেক হবে। সে কিন্তু সেই জিনিসটা খুব একটা ভালোভাবে পাবেন না, বা সবাই যে ঠিক খুব ভালোভাবে আপনাদের অ্যাকসেপ্ট করবে এই জিনিসটা কিন্তু নয়। এছাড়াও আপনার ওই সেম জিনিসটা আমি বলছি আর কি, যে নিজেকে হয়তো আপনি মনে করবেন যে আপনার খুব কষ্টে আছেন, আপনি খুব দুঃখে আছেন, একেবারে গিয়ে যে একটা ওয়ার্ম ওয়েলকাম এই জিনিসটা কিন্তু আপনি আপনার ইনলজের থেকে একেবারে স্টার্টিংয়ে পাবেন না। এছাড়াও যদি আমি বলতে থাকি, এটা দেখুন, যদি শুধুমাত্র আপনি বলেন যে আমার শাশুড়ির সাথে কেমন সম্পর্ক থাকবে, আমি এখানে কিন্তু যাচ্ছি না। বেশিরভাগ মানুষের এটাই প্রশ্ন থাকে, তো আমি এখানে এটা যাচ্ছি না। আমি আপনাকে বলছি ওভারঅল ইনলজের সবাই আপনাকে কিভাবে দেখবে, কি করবে আপনার সাথে সেইটা নিয়ে। এছাড়াও আরেকটা জিনিস দেখছি,
সেটা হচ্ছে আপনার মধ্যে কিছু ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়াস থাকে, সেই আইডিয়াগুলো আপনি যখন ইনলজের ফ্যামিলিতে দেবেন তখন কিন্তু সেইটা নিয়ে তারা একটু সমস্যার সৃষ্টি করবে, যে আপনি নতুন গেছেন, নতুন গিয়ে আপনি আপনার আইডিয়া তাদের সাথে শেয়ার করছেন। সুতরাং আমি আপনাদেরকে এখানে এই কার্ডটা থেকে একটা জিনিস আমি আপনাদের কিন্তু অ্যাডভাইস করব, যে একেবারে নতুন নতুন বিবাহিত জীবনে প্লিজ কোনো অ্যাডভাইস কাউকে শেয়ার করবেন না। নতুন গেছেন একটা জায়গায়, একটা বাড়িতে, আমি মহিলাদের জন্য কথাটা বলছি, নতুন গেছেন একটা বাড়িতে, একটা জায়গায়, সেখানে আপনারা প্লিজ একটু নিজে বোঝার চেষ্টা করুন আগে সেটা কেমন না কেমন, আপনাকে তারা কিভাবে নিচ্ছে, আগে সেই জিনিসটা দেখুন, তারপরে নিজের অধিকার বা আধিপত্য ফলানোর চেষ্টা করবেন। প্রথমের দিকে একদম শান্ত থাকুন, একদম চুপ থাকুন, এইভাবেই রিলেশনশিপটা স্টার্ট করুন। তারপরে যত দিন যেতে থাকবে তখন তখন দেখুন, এইটা ওয়ান্সের যে কার্ডটা এসেছে, আমি এই কারণেই আপনাকে বললাম যে আপনার একটা যে প্যাশন থাকবে শ্বশুরবাড়ির প্রতি, বা আফটার ম্যারেড আপনার যে লাইফে একটা প্যাশন থাকবে, বা যে একটা আপনার রিলেশনশিপটাকে নিয়ে আপনি অনেক দূর ভাববেন, সেখানে কিন্তু একটু বাধার সৃষ্টি হচ্ছে। এর সাথে আমি যদি কুইন অফ ওয়ান্ডসটাকে দেখি তাহলে আমি আরও বুঝতে পারবো যে আফটার ম্যারেড কোনো একটা ফেমিনাইন এনার্জি কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে, সেটা আপনার বাড়ি হোক, ওর বাড়ি হোক, ডাজন্ট ম্যাটার। এবং আফটার ম্যারেড আপনি কিন্তু আপনার ইনলজের সঙ্গে দেখবেন, ইনলজের ফ্যামিলির মধ্যে হয়তো এমন কারোর সাথে মিট করবেন যার সাথে মিট করতে আপনার মনে হবে যে আমার হয়তো এই মানুষের সাথে বিয়ে হলে আরও বেশি ভালো হতো। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি, এই জিনিসটা আপনারা একটা দেখতে পাবেন। এছাড়াও আমি না এই পুরো রিডিংটার মধ্যে প্রচুর ফায়ারি এনার্জি পাচ্ছি, অর্থাৎ হতে পারে আপনার স্পাউস বা আপনারা কেউ প্রচুর ফায়ারি এনার্জিতে আছেন, অর্থাৎ একটু বেশি চঞ্চল, একটু বেশি রাগ করেন চট করে, একটু বেশি রেগে যান, এই ধরনের একটা এনার্জি আমি কিন্তু আপনাদের মধ্যে পাচ্ছি। ঠিক আছে, এটা হলো আপনার ইনলজের সাথে যে রিলেশনশিপ, সেটা খুব একটা ভালো যাবে না আপনাদের আফটার ম্যারেড। মোটামুটি একটা থাকবে, নিজেকে বুড়ো বন্দি বলে মনে হবে, নিজে সেই জায়গাটাতে একেবারেই নিজেকে মানিয়ে নিতে প্রথম দিকে তো প্রচুর কষ্ট হবে। মোটামুটি ধরুন 4-5 বছর পরে রিলেশনশিপটা একটু স্টেবল আস্তে আস্তে হবে, সেখানে হয় আপনি চেঞ্জেস হবেন, আপনি হয় একটু চেঞ্জেস হবেন, আপনি হতে পারে এরকম যে এই রিলেশনশিপটাকে মানিয়ে নিলেন, মানিয়ে চললেন, এই রকম জিনিস হতে পারে, অথবা আপনার ইনলজের যে ফ্যামিলি, ইনলজ যারা আছেন তারা হতে পারে এই জিনিসটাকে একটুখানি চেঞ্জেস এনে নেবে। ঠিক আছে, এবার আমি আসছি আপনাদের কেরিয়ার অ্যান্ড ফিনান্স নিয়ে। কী কী কার্ড এসছে আমার কাছে? কিং অফ ওয়ান্ডস, দ্য হ্যাংম্যান এবং 6 অফ সোর্ডস। এরকম একটা পসিবিলিটিস আমি এই কার্ডগুলো থেকে দেখতে পাচ্ছি যে আফটার ম্যারেড আপনারা কিন্তু আপনাদের কেরিয়ারের জন্য একটু স্ট্রাগল করবেন। আপনাদের কেরিয়ার যে খুব আপনাদের মধ্যে পাওয়ার আছে, আপনাদের মধ্যে ক্ষমতা আছে, আপনারা একটু ওয়ারিয়ার টাইপের, ঠিক আছে, একটু নিজের জন্য নিজে স্ট্যান্ড নিতে পারেন, নিজেকে নিজে ভালোবাসতে পারেন। ফিনান্স মোটামুটি যাবে, খুব বেশি স্টেবল আমি দেখতে পাচ্ছি না যে অনেক বেশি ফিনান্সিয়াল, আপনারা খুব বেশি ফিনান্সিয়াল অ্যাবান্ডেন্ট এরকম জিনিসটা কিন্তু এই মুহূর্তে আমি পাচ্ছি না আপনাদের জন্য। তো হতে পারে যে আফটার ম্যারেড আপনাদের ফিনান্সে একটু সমস্যা দেখা দেবে, ফিনান্সিয়ালি হয়তো অতটা বেশিও স্টেবিলিটি থাকবে না আপনাদের মধ্যে, ফিনান্সিয়ালি আপনারা অতটাও স্ট্রং হবেন না। আর কেরিয়ার আর রিলেশনশিপের মধ্যে একটা ট্রাবল কিন্তু আমি শুরু থেকেই দেখতে পাচ্ছি, সেটা এখনও দেখতে পাচ্ছি। কেরিয়ার অ্যান্ড ফিনান্সের মধ্যে আপনাদের যে সমস্যাটা দেখার চেষ্টা করলাম, তো কেরিয়ার অ্যান্ড রিলেশন নিয়ে যে ডুয়েলটিটা থাকবে, এই ডুয়েলটিটা কিন্তু আপনাদেরকে কাটাতে হবে। আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে যে আপনারা এই ডুয়েলটিটা কাটিয়ে উঠবেন। সুতরাং এইটার ওপরে একটু কাজ আপনাদেরকে করতে হবে, যাতে আপনাদের কেরিয়ারটা আপনারা মেনটেন করে যেতে পারেন। কেরিয়ারটা যদি আপনারা সমানে চালিয়ে যেতে পারেন, কেরিয়ারটার সঙ্গে যদি কোনো রকমের আপনারা আপোষ না করেন, তাহলে কিন্তু আপনাদের এই কেরিয়ারটা আপনাদের ফিনান্সিয়ালি স্টেবল হতে সাহায্য করবে। আর যদি
রিলেশনশিপের সময় কোনো রকম ইমোশনাল অ্যাটাচমেন্ট নিয়ে আপনি যদি আপনার কেরিয়ারকে স্যাক্রিফাইস করে ফেলেন, তাহলে কিন্তু এই রিলেশনশিপটা অতটাও ভালো যাবে না এবং আপনারা ফিনান্সিয়ালি অতটাও স্ট্রং হতে পারবেন না। তাহলে মোটামুটি আমি সবটা স্টেজ আশা করছি কভার করতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের মনে হয় এর মধ্যে আরও কোনো পয়েন্ট দেওয়া উচিত, আপনারা তাহলে সেটা আমাকে জানাবেন। আমি সেই পয়েন্ট নিয়ে আরও একটা ভিডিও পরে বানাবো। আমি দেখে নিই অ্যাঞ্জেল আপনাদেরকে কি ব্লেসিংস দিচ্ছে। অ্যাঞ্জেল বলছে ইয়েস, তার সাথে কি বলছে, ইয়েস কার্ড হলে আর একটা দিতে হবে। ইয়েস কার্ডের সঙ্গে আমার কাছে এসেছে ট্রাস্টের কার্ড। সো অ্যাঞ্জেল আপনাদের বলছেন যে ঠিক আছে, আপনি এই রিলেশনশিপে থাকতে তো পারবেন, এই রিলেশনশিপ থেকে আপনার ব্লেসিংস তো আছে, কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি, আপনাকে বিশ্বাস রাখতে হবে ল অফ অ্যাট্রাকশানে, আপনাকে বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সকে, বিশ্বাস রাখতে হবে অ্যাঞ্জেলসের ওপর। আপনি যদি বিশ্বাস রেখে চলতে পারেন জীবনে এবং এই বিশ্বাস যদি আপনার অটুট থাকে, তাহলে কিন্তু এই রিলেশনশিপটা মোটামুটিভাবে এগোবে, খুব বেশি সমস্যা হবে না। একেবারে ইমোশনাল ফুল হয়ে যদি এই রিলেশনশিপটাকে আপনারা টানার চেষ্টা করেন, তাহলে কিন্তু কিছু সমস্যা আপনাদের অবশ্যই দেখা দেবে। সুতরাং একটু প্র্যাকটিক্যাল হয়ে এই রিলেশনশিপটা নিয়ে যদি আপনারা চলেন, তাহলে আপনাদের জীবনটা কিন্তু অনেক ভালো হবে। চলে আসছে কিছু রেমেডিজের। আপনারা কি করতে পারেন, আপনারা চেষ্টা করবেন যারা এই ম্যারিড লাইফটাকে সুখী রাখার জন্য, এই ম্যারিড লাইফটা যাতে আরও ভালোভাবে চলে, আপনারা কিছুটা সল্ট জলে নিয়ে প্রতিদিন ফ্লোর যে মুছে তাকে বলবেন যে কিছুটা সল্ট জলের মধ্যে দিয়ে এই ফ্লোরটা একটু মুছতে, অ্যাটলিস্ট উইকসে একবার করুন। তাহলে নেগেটিভ যে এনার্জিটা আমি এখান থেকে পেলাম, সেই নেগেটিভ এনার্জিটা আপনাদের কাছ থেকে চলে যাবে। এছাড়াও আরও একটা ভালো রেমেডি বলছি, সেটা হচ্ছে একটা লাইট পিঙ্ক কালারের কাপড় আপনারা আপনাদের বেডের যে কোনো একটা কর্নারে বেঁধে রাখুন। বেডের তো 4টে কর্নার হয়, অর্থাৎ স্কোয়ার হলো বেডটা ধরুন, তো বেডের যে কোনো একটা কর্নারে লাইট পিঙ্ক কালারের একটা কাপড় নট দিয়ে রাখুন। এতে আপনাদের ম্যারিড লাইফটা কিন্তু অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি মানে হ্যাপি হবে। হ্যাপি ম্যারিড লাইফের জন্য এটা কিন্তু ভালো। যারা মহিলা আছেন তারা যদি ব্যাঙ্গলস পরেন, সবাই তো এখন ব্যাঙ্গলস পরে না, আগে যেমন আমরা দেখেছি মায়েদেরকে তারা ব্যাঙ্গলস পরে থাকতো, আমিও পরি না, পরেন না এখন অনেক মহিলারাই পরেন না। তো যদি আপনারা পরতে ইচ্ছুক হন, তাহলে ইয়েলো আর গোল্ডেন কালারের ব্যাঙ্গলস পরবেন। এটা ম্যারিড লাইফকে কিন্তু খুব ভালো করে। অ্যাকচুয়ালি না, ইয়েলো কালারটা হচ্ছে জুপিটারের কালার। সো আপনারা দেখবেন বিয়ে কিন্তু হলুদ ছাড়া হয় না। জুপিটার হচ্ছেন দেবগুরু, শুক্র যেমন হচ্ছে অসুর গুরু শুক্রাচার্য, তেমনই জুপিটার হচ্ছেন দেবগুরু। সো দেবগুরুর আশীর্বাদ ছাড়া কিন্তু ম্যারিড লাইফ আমরা হিন্দু শাস্ত্রের জন্য মানা হয় যে সেটা শুভ নয়। সুতরাং হলুদ কালারের ইউজটা কিন্তু আমাদের ম্যারিড লাইফে সবসময় করতে বলা হয়। এছাড়াও যদি যারা ক্রিস্টাল ইউজ করতে ভালোবাসেন, তারা মুনস্টোন ইউজ করতে পারেন। মুনস্টোন আপনাকে শান্ত রাখবে, ঠান্ডা রাখবে, আপনাকে লাইফে অনেক ডিসিশান নিতে সাহায্য করবে। এছাড়াও আপনারা ইউজ করতে পারেন রোজ কোয়ার্টজ আপনাদেরকে নিজেদের ভালোবাসা শেখাবে, মানুষজনের প্রতি আপনার ভালোবাসা অ্যাট্রাক্ট করবে। লাপিস লাজুলিও আপনারা ইউজ করতে পারেন। লাপিস লাজুলি হচ্ছে এমন একটা ক্রিস্টাল, যে ক্রিস্টালটা কিন্তু আপনাদেরকে মোটামুটিভাবে ভালোবাসা যে অ্যাট্রাকশানের একটা ব্যাপার আছে, সেই ভালোবাসা কিন্তু অ্যাট্রাক্ট করতে আপনাদের সাহায্য করবে। এটা এনহ্যান্স করে ফিলিংস, কম্প্যাশন, অনেস্টি, রিলেশনশিপে ব্যালেন্স রাখতেও লাপিস লাজুলি ক্রিস্টালটা কিন্তু খুব সাহায্য করে। তো আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারেন, আপনাদের জন্য খুবই ভালো হবে। ঠিক আছে, তাহলে পাইল 1-এর রিডিং আমি এখানেই শেষ করছি। আশা করব আপনাদের সাথে রেজনেট করেছে। যা সমস্যা হবে, যে অসুবিধা হবে, আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। এই রিডিংটা সংক্রান্ত আমি চেষ্টা করব আপনাদের অবশ্যই উত্তর দিতে। তাহলে পাইল 1-এর রিডিং এত দূরই রইল। আপনারা সবাই যারা দেখলেন এতক্ষণ ধরে, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হন। তাহলে আমি আপনার এনার্জি আরও ভালোভাবে কানেক্ট করতে পারবো। একেবারে নতুন চ্যানেল, আপনাদের সাপোর্টই আমার ভিডিও বানানোর জন্য, আমাকে ভালোবাসার শো করার জন্য এটাই একমাত্র মাধ্যম। তাহলে চলুন, আপনারা এতটুকুই রাখুক। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।
হ্যালো পাইল নাম্বার 2, আপনারা যারা এই নামের অক্ষরগুলো চুজ করেছিলেন, ভিডিওটা এখানে একবার পজ করে দেখে নিন এই নামের অক্ষরের মধ্যে আপনার আছে কিনা। যদি না থাকে আপনার জন্য পাইল 1, আপনি আগের পাইলটা একটু দেখে নিন। টাইম তো অবশ্যই থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে এই নামের আদ্যাক্ষরগুলো দিয়ে যাদের নাম শুরু হচ্ছে তাদের জন্য রিডিং আমি শুরু করছি। প্রথমেই আমি কি দেখব? ওভারভিউ অফ ইউর ম্যারিড লাইফ অ্যান্ড ইউর পার্সোনালিটি আফটার ম্যারেজ। আপনার বিবাহিত জীবনের ওভারভিউ কেমন থাকবে, পুরো বিবাহিত জীবনটা কেমন যাবে এক কথায়, সেটা একটু দেখার চেষ্টা করব। এবং তার সাথে আমি দেখব যে আপনার কি পার্সোনালিটি থাকবে ম্যারিড লাইফে। 5 অফ সোর্ডসের কার্ড এসেছে। ম্যারিড লাইফের ওভারভিউ দেখছি। 5 অফ সোর্ডসের অনেকগুলো পড়েছে তো নেব না। আপনাদের এনার্জির একটু ডিস্টার্বড আছে একেবারে শুরু থেকেই। 5 অফ সোর্ডসেরও কার্ড পেলাম। কিং অফ পেন্টাকলস, ইয়েস, এনার্জি আপনাদের একটু ডিস্টার্বড আছেন। জাস্টিসের কার্ড। ম্যারিড লাইফ নিয়ে তো একটু সমস্যা আপনাদের প্রথমেই দেখতে পাচ্ছি। ম্যাডামরা, স্যারেরা কি করছেন? আপনার পার্সোনালিটি আফটার ম্যারিড। 6 অফ সোর্ডস। বিয়ের পর আমাদের জীবন অনেক পাল্টে যায়, প্রত্যেকেরই পাল্টায়, পুরুষ মহিলা ডাজন্ট ম্যাটার। এস অফ ওয়ান্ডস। আরেকটা কার্ড এসেছে, নিয়ে নেবো আমি। 8 অফ কাপস। একটু তো সমস্যা আপনাদের বিবাহিত জীবনে দেখতেই পাচ্ছি। কুইন অফ ওয়ান্ডস। আপনারা যারা সেকেন্ড পাইলের মধ্যে আছেন তারা অলরেডি কিন্তু তাদের ম্যারিড লাইফে একটু ডিস্টার্বড তাদের, বা যদি বিবাহিত হয়ে থাকেন, যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে কিন্তু বিবাহের পরও আপনাদের ম্যারিড লাইফটা যে খুব একটা ভালো কিছু হবে সেটা কিন্তু একদম স্টার্টিংয়েই আমি এই মুহূর্তেই পেলাম না। পুরো রিডিংটা করতে গিয়ে দেখবো আমি কি হচ্ছে না হচ্ছে। ওভারভিউ অফ ইউর ম্যারিড লাইফ অ্যান্ড ইউর পার্সোনালিটি আফটার ম্যারিড। ওকে, এটা অল সায়েন্সের জন্য, তো সবাই দেখতে পারেন ভিডিওটা। আমি এখানে তাও যে সায়েন্সগুলো আমার আসছে, কি আসছে আমার কাছে, সোর্ডস আসছে, পেন্টাকলস আসছে, কাপ আসছে, ওয়ান্ডস আসছে, অর্থাৎ সমস্ত রাশি আমার এখানেও কভার হয়ে যাচ্ছে। আমার আগেরটাতেও সব রাশির মানুষদের পেয়েছিলাম, এখানেও সব রাশির মানুষদেরই পেয়ে গেলাম, অর্থাৎ এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসিস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মেষ, সিংহ, ধনু, কর্কট, বৃশ্চিক, পাইসিস কি মিন, কর্কট, বৃশ্চিক, মিন, বৃষ, কন্যা, মকর এবং মিথুন, তুলা, কুম্ভ, সবকটা রাশির মানুষকেই আমি এখানে পেয়ে যাচ্ছি। এইখানে আপনাদের ম্যারিড লাইফের ওভারভিউ বলতে আমি যেটা সবার আগে দেখতে পাচ্ছি সেটা হলো আপনাদের বিবাহিত জীবনটা, পুরো টোটাল জীবনটাই কিন্তু একটু ইগোর প্রবলেম থাকবে। আপনারা খুব ইগোয়েস্টিক পারসন, হয় আপনি হবেন নয় আপনার পার্টনার হবে। কিন্তু তার সাথে এটাও বলছি, আপনাদের কিন্তু আপনারা হয়তো কোনো আপনার যারা আছেন তারা যে বিবাহ করবেন সেই বিবাহ কিন্তু তারা তাদের ফিনান্সিয়াল স্ট্যাটাসে একটুখানি ওপরের দিকে করবেন, অর্থাৎ তাদের বর্তমান যা ফিনান্সিয়াল স্ট্যাটাস আফটার ম্যারিড কিন্তু তাদের ফিনান্সিয়াল স্ট্যাটাসটা একটু বেটার হবে। আমি ফিনান্স আরও দেখবো পরে, কিন্তু তাও এখান থেকে ওভারঅল ভিউ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যা একটাই হবে যে ইগোর প্রবলেম থাকবে ওভারঅল হোল ম্যারিড লাইফটা জুড়ে, এবং আপনাদের মধ্যে কেউ হয়তো এই ম্যারিড লাইফটা পুরোটা এগোতেও পারবেন না, তারা হয়তো ডিভোর্সের জন্য কেস ফাইল করবেন, বা কারোর এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা যারা আছেন কারোর অলরেডি ডিভোর্সের কথা চলছে। এই পাইলে যারা আছেন তাদের মধ্যে কারোর হয়তো অলরেডি ডিভোর্সের কথা চলছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। এছাড়াও আপনাদের পার্সোনালিটির মধ্যেও দেখুন 6 অফ ওয়ান্ডস এসছে, অর্থাৎ এই ম্যারিড লাইফটা থেকে কিন্তু আপনারা খুশি হবেন না। আপনাদের জীবনেও কিন্তু একটা মানে গ্রহণ টাইপের লেগে থাকবে আর কি, যে আপনারা আগে ভালো ছিলেন এখন ভালো নেই, এই ফিলিংসটা আপনাদের খুব স্ট্রংলি আপনাদের মধ্যে দেখা যাবে। এবং আপনারা নিজেরাও এই রিলেশনশিপের মধ্যে থাকতে চাইবেন না, আপনি চাইবেন যে এই রিলেশনশিপটা থেকে যে কোনোভাবে হোক আমি বেরিয়ে
বেরিয়ে যেতে পারলেই আমার জীবনে আমি খুশিতে থাকবো। আপনার শ্বশুরবাড়িতেও সমস্যা তো দেখতেই পাচ্ছি, পুরো রিডিংটা জুড়ে এই রিডিংটার কার্ডটা প্রথম কার্ড থেকেই সমস্যা পাচ্ছি। আমি সবারই দেখবো আলাদা আলাদা করে, বাট ওভারঅল ম্যারিড লাইফ যদি আপনি বলতে চান তাহলে আমি বলবো ইগোতে ভরা একটা জীবন। হয় আপনি ইগোয়েস্টিক হতে পারেন অথবা আপনার পার্টনার ইগোয়েস্টিক হতে পারে, এটা ভাইস ভার্সা। আপনারা একটু নিজেদের মধ্যে দেখে নিতে পারেন। আমাদের একটা সমস্যা কি জানেন, আমরা যে নিজের মধ্যে যদি ইগো থাকে আমরা সেটা বুঝতে পারি না, আমরা ভাবি এটা আমাদের সেলফ রেসপেক্ট। কিন্তু অন্যের জন্য যদি অন্যের লাইফে যদি ইগো থাকে তখন আমরা সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারি, সেটাকে আমরা সেলফ রেসপেক্টের নাম দিই না। ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে কিন্তু একটা ফাইন লাইন আছে, আপনাকে সেই লাইনটা জানতে হবে যে কোনটা ইগো আর কোনটা সেলফ রেসপেক্ট। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু দেখতে মোটামুটি একই ধরনের। এইখানে সমস্যা হয়ে যায়। তো ম্যারিড লাইফ যদি ইগো নিয়ে চলে তাহলে সমস্যা হবে। ফিনান্সিয়ালি আপনারা ম্যারিড লাইফে স্ট্রং থাকবেন। ওভারঅল ম্যারিড লাইফটা খুব একটা বেশি সুবিধার ভালো হবে এরকম কোনো কার্ড এখনও পর্যন্ত আমি পাইনি। স্পাউসের সাথে রিলেশনশিপ দেখার সময় আমি দেখব, শ্বশুরবাড়িতে প্রবলেম হচ্ছে না স্পাউসকে নিয়ে প্রবলেম, সেটাও দেখব। আপনার নিজের পার্সোনালিটি যদি বলতে হয় তাহলে আপনি কিন্তু নিজেও এই বিয়েটা হওয়ার পর থেকেই আপনার এখানে একটা দম বন্ধ অবস্থার সৃষ্টি হবে। আপনি চাইবেন যে আপনি যাতে এই রিলেশনশিপটা থেকে একটু বেরিয়ে যেতে পারেন, আপনি চাইবেন আপনি যাতে নতুন কোনো অপশান পেতে পারেন। আপনি অতীতকে দেখতে থাকবেন যে আমি আগেই ভালো ছিলাম বিয়ের আগে, বিয়ের পরে আমার জীবনটা এতটা ভালো হয়নি, আমার কেন জীবনটা এরকম হয়ে গেল। আপনার মধ্যে ওভারঅল বিয়ে জুড়েই এরকম একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমি একবার দেখে নেব প্রথমেই যে আপনার স্পাউসের সাথে আপনার কীরকম রিলেশনশিপ, স্পাউস আপনাকে কিভাবে দেখবে, স্পাউস কি ভাববে আপনাকে নিয়ে। টু অফ কাপস, বাহ খুব সুন্দর কার্ড। টু অফ কাপস ওয়ান অফ দ্য বেস্ট রিলেশনশিপ কাপস হিসাবে কিন্তু মেনটেন মানে ধরা হয় আমাদের ট্যারোটে। এখানেও টু অফ কাপস মিন ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে আপনার স্পাউসের সাথে আপনার ইউনিয়ন খুব ভালো। বাহ, থ্রি অফ পেন্টাকলস খুব ভালো। আপনারা হয়তো কোনো বন্ধু ছিলেন আগে, ঠিক আছে, হতে পারে এখানে যারা বিবাহিত এনার্জি সত্যি অসম্ভব ডিস্টার্বড আছে। মানে আপনারা প্লিজ মেডিটেশন করুন, এই পাইলে যারা আছেন প্লিজ মেডিটেশনে বসুন। আমার দুটো দেখবেন হিলিং সাউন্ড দেওয়া আছে, বড় সাউন্ড শুনতে না পারেন শর্টসেও একটা হিলিং সাউন্ড আছে, প্লিজ একটু শুনুন, চোখ বন্ধ করে শুনুন, হিলিং সাউন্ড নিন। আপনাদের অসম্ভব খারাপ। দেখুন সেভেন অফ কাপস, সেভেন অফ কাপসের আমি আগেও এনার্জি পেয়েছি। আপনারা একটু ইমোশনালভাবে একা, ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই। এইট অফ ওয়ান্ডসও এসেছে। স্পাউসের সাথে তো রিলেশনশিপ ভালো, তাহলে কি সমস্যা আছে? ইনলজের সাথে খারাপ, ঠিক আছে দেখছি, দাঁড়ান আগে স্পাউসটা দেখে নিই, এটা একটু এলাবোরেট করি। টু অফ কাপস, থ্রি অফ পেন্টাকলস, সেভেন অফ কাপস। সো আমি এর আগেও প্রতি রিডিংয়েই বেশিরভাগ ক্ষেত্রেই বলার চেষ্টা করি কাপসের রিডিং এসেছে রিলেশনশিপে, উইচ মিনস কি আপনারা ইমোশনালি অনেক বেশি কানেক্টেড। কাপস আমাদের ইমোশনসকে বোঝায়। তো এখানেও দেখুন টু অফ কাপস মিনস খুব ভালো রিলেশনশিপ, খুবই ভালো রিলেশনশিপ। আপনাদের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আপনাদের মধ্যে ইউনিয়ন আছে, থ্রি অফ পেন্টাকলস আছে। হতে পারে কি আপনারা একে অপরের বন্ধু ছিলেন এবং খুব এফর্ট দিচ্ছে, আপনার স্পাউসরা কিন্তু খুব এফর্ট দিয়ে এই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য বা আপনাকে সাপোর্ট করার জন্য। হতে পারে আপনার ইনলজের সঙ্গে রিলেশনশিপটা দেখলে আমি পুরো রিডিংটা বুঝতে পারবো। হতে পারে যে আপনার ইনলজের ফ্যামিলিতে হয়তো একটু সমস্যা আছে যে কারণে আপনি বেরিয়ে আসতে চলেছেন, কিন্তু স্টার্টিংয়ে আপনার পার্টনার তো আপনাকে খুব ভালো টাইম দিয়েছিল, আপনি তাও নিজেকে একা মনে করছেন কেন? এখানে একটু ইমোশনাল নিডসের কথা বলেছে। মানে কোনো সময় হতে পারে যে আপনি হয়তো সব সময় চান যে আপনি যাই করুন না করুন আপনার পার্টনার যেন আপনার সাথে থাকে। সব সময় এটা হয়তো হয়ে ওঠে না যে আপনার পার্টনার আপনাকে সব সময় সাথ দিচ্ছে, সব সময় আপনার পার্টনার আপনাকে আপনি যা বলছেন সেটাকেই মেনে চলার চেষ্টা করছে, এটা হয়তো সব সময় হচ্ছে না, যে কারণে আপনার এটা মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনার সাথ দিচ্ছে না, আপনার পার্টনার আপনার সঙ্গে নেই। কিন্তু স্পাউসের সাথে রিলেশনশিপটার আপনাদের যথেষ্ট ভালো একটা রিলেশনশিপ আছে আপনাদের স্পাউসের সাথে। শুধুমাত্র স্পাউসের কথা বলছি আমি এখানে, কিন্তু স্পাউস ছাড়া আর কেউ নেই এই ভালো রিলেশনশিপটার মধ্যে। বাকি সবার সাথে কিন্তু ফ্যামিলিতে আপনার মোটামুটি কোনো না কোনো সমস্যা আছে, যে কারণে আপনি এই রিলেশনশিপটা থেকে বেরিয়েও চলে আসতে চাইছেন। ডিভোর্সের কারণ কি? ইনলস। একবার দেখি আপনার সাথে আমি এখন দেখে নেব হচ্ছে রিলেশনশিপ উইথ ইনলস অ্যান্ড আপনার কেরিয়ার অ্যান্ড ফিন্যান্স আফটার ম্যারিড।
এখানে স্পেসটা একটু কম, তো তাই জন্য আমি একটু সাফারিটা বাইরে করছি যাতে আমার সুবিধে হয় করতে। তো ইনলজের সাথে রিলেশনশিপ কি বলছে? এস অফ ওয়ান্স, সেম কার্ড, অর্থাৎ আপনার ইনলজও কিন্তু এই বিয়েটা ঠিক করে মেনে নেয়নি। হ্যাঁ, কিং অফ ওয়ান্স, এত যদি ওয়ান্সের এনার্জি থাকে তার মানে আপনার যে ইনলজের ফ্যামিলি আছে বা আপনি যেখানে গেছেন সেই ইনলজের ফ্যামিলিতে সবাই আপনাকে সঠিকভাবে মেনে নেয়নি। 10 অফ ওয়ান্স, দেখুন আমি এতক্ষণ ধরে সাফল করেও ওয়ান্সের কার্ড ছাড়া কিন্তু আর কিছুই তুলতে পারছি না। তার মানে পুরোপুরি ফায়ারি একটা এনার্জির মধ্যে আপনারা কিন্তু আছেন। এখানে বটম অফ দ্য ডেক 7 অফ কাপস, আমি এই কার্ডটাকে আলাদাই রাখছি বটম অফ দ্য ডেক্স হিসাবে, কারণ এটা আমি আপনার ইনলজের এনার্জি কালেক্ট করেছি। এবার আমি দেখব আপনার কেরিয়ার অ্যান্ড ফিনান্স আফটার ম্যারেড, এগুলো একটু আমার থাক এখানে এইভাবে। বটম অফ দ্য ডেক আমি পরে দেখছি। প্রথমে চলে আসি আমি আপনার ইনলজের সাথে রিলেশনশিপ কেমন থাকবে। দেখুন, একদম স্টার্টিংয়ে যখন আমরা রিলেশনশিপটা একদম নতুন শুরু হয়েছে তখন থেকেই কিন্তু আপনি প্রচণ্ড রকমের একটা ডমিনেটিং রিলেশনশিপ পেয়েছেন। ঠিক আছে, কিং অফ ওয়ান্সের এনার্জি আছে, 10 অফ ওয়ান্সের এনার্জি আছে, এস অফ ওয়ান্সের এনার্জি আছে। তো আপনার এই ইনলজের সাথে রিলেশনশিপটা একেবারে ফ্রম দ্য বিগিনিং খুব ডমিনেটিং একটা এনার্জি আপনি দেখেছেন। আপনাকে আপনার নিজের ইচ্ছা মতো কোনো কাজ করতে দিতে চায় না, আপনার নিজের ইচ্ছা মতো কোনো কিছুই করতে দিতে চায় না ইনলজ কিন্তু সবসময় আপনাকে এটা বোঝাতে চায় যে না, আপনাকে আমি বাড়িতে আনতে মানে আপনাকে উনি বাড়িতে আনতে চাননি বা আপনার সাথে উনি কিন্তু আপনার স্পাউসের বিয়ে দিতে চাননি। ওনার কাছে আরও অনেক অপশান আছে, সেই অপশানগুলো ছেড়েই আপনাকে হয়তো হতে পারে যে আপনার স্পাউস জোর করে বিয়ে করেছে বা তার কোনো ভালো লাগা ছিল সেখান থেকে বিয়ে করেছে। এরকম একটা এনার্জি আপনার ইনলজের মধ্যে প্রথম থেকেই আছে। আপনার সাথে আপনার ইনলজের রিলেশনশিপ মোটেও ভালো নয়। হতে পারে এরকম কারণের জন্যই আপনি এই সম্পর্কটাতে থাকতে চাইছেন না। যদিও আপনার স্পাউসের সাথে খুব খারাপ রিলেশনশিপ নয়, স্পাউস আপনাকে ভালোবাসে, কিন্তু স্পাউস যেহেতু তার বাড়ির এগেনস্টে আপনাকে কিছু বলতে চায় না, বা এরকমটাও একটা দেখতে পাচ্ছি আপনার বাড়িতে কেউ আছেন যিনি ডমিনেট করছেন আপনাকে বা আপনাদের রিলেশনশিপটাকে, যে কারণে আপনার সাথে আপনার স্পাউসের এত ভালো রিলেশনশিপ থাকা সত্ত্বেও আপনি যে সেই ডমিনেশনটাকে কিন্তু ওভারকাম করতে পারছেন না, এবং তার জন্য আপনি এই রিলেশনশিপটা থেকে আরও অনেক দূরে অনেক ভালোভাবে যেতে পারছেন না। হয়তো হতে পারে এই রিলেশনশিপটা খুব একটা ভালো থাকার চান্সেস আমি কিন্তু এই মুহূর্তেই পাচ্ছি না, কারণ এত ডমিনেটিং ইনলজ নিয়ে সত্যিই বিয়ের পরে থাকাটা একটু সমস্যা হয়। সেটা যে কেউ, মেয়েরা গেলে তো শ্বশুরবাড়ি গিয়ে যদি ডমিনেটিং ইনলজ পায় তাহলে আরও বেশি সমস্যা হয়। এক্ষেত্রে ছেলেরাও যদি ডমিনেটিং ইনলজ পায় তখন যদি মেয়েরা সেই রিলেশনশিপটা না কন্ট্রোল করতে পারে তখন খুব সমস্যা হয়ে যায়। সুতরাং শুধুমাত্র মেয়ে শ্বশুরবাড়িতে গেছে মানেই তার ডমিনেটিং ইনলজ আছে বলে সে যে খারাপ হবে, ছেলেদের ক্ষেত্রে খারাপ হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা সব ক্ষেত্রেই সমান। এটা আপনাদের একটুখানি দেখতে হবে যে আপনারা এটা কিভাবে মেনটেন করবেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক তো খুব একটা ভালো কিছু এখানে পেলাম না। এবার আসি কেরিয়ার অ্যান্ড ফিনান্স, দ্য লাভার্স, জাজমেন্টের কার্ড অ্যান্ড 2 অফ পেন্টাকলস। আপনার কেরিয়ার নিয়ে যে আপনার বাড়ির সঙ্গে হয়তো হতে পারে এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি যে হয় কেরিয়ার চুজ করো নয় এই রিলেশনশিপ চুজ করো, এইরকম একটা এনার্জি কিন্তু খুব বেশি রকমের দেখতে পাচ্ছি যে আপনাকে হয়তো বাধ্য করা হয়েছে। যারা মহিলা আছেন তাদের হয়তো বাধ্য করা হয়েছে কেরিয়ার থেকে তাদের ছেড়ে দিতে, জব ছেড়ে দিতে, বা কোনো যদি ফ্যামিলি বিজনেসের সাথে থাকে তাহলে সেই বিজনেস ছেড়ে দিতে তাদের বাধ্য করা হয়েছে, যে কারণে হতে, এবং তখন কিন্তু তারা তাদের পার্টনারের সাপোর্ট পায়নি, যে কারণে তারা চায় না যে তার পার্টনারের সঙ্গে তার রিলেশনশিপটা আর এগোক, সে নিজেই সেখান থেকে কাট করে বেরিয়ে আসতে চাইছে। তো ফিনান্স খুব একটা খারাপ নেই। আপনার ইনলজের মধ্যে যে ইনলজের ফ্যামিলিতে যখন যাবেন আপনাদের ফিনান্সিয়াল অবস্থা খুব একটা খারাপ নেই, বরঞ্চ আপনারা একটা স্টেপ ওপরেই যাবেন। অর্থাৎ আপনি বিয়ের আগে যে ফিনান্সিয়াল পজিশনের মধ্যে ছিলেন, বিয়ের পরে হতে পারে সেই ফিনান্সিয়াল পজিশনটা আরও একটু ভালো হবে আপনাদের জন্য। তো এরকম একটা এনার্জি পাচ্ছি ওভারঅল। ঠিক আছে, তো খুব একটা ভালো এনার্জি এই রিডিংটা থেকে যে আমি পেয়েছি সেটা আমি বলবো না। এই রিডিংটা মোটামুটিভাবে একটু ডমিনেটিং ইনলজ,
হাজব্যান্ড অর ওয়াইফ, তার সাথে রিলেশনশিপটা খুবই ভালো, সে কেয়ারিং, সে নার্চার করে, কিন্তু সমস্যা হচ্ছে সে তার ফ্যামিলির এগেনস্টে কিছু বলতে চায় না, এবং সে আপনাকে সবসময় এটা বলে যে মানিয়ে নাও, মানিয়ে নিলে কি হবে, এই ধরনের জিনিস। এখান থেকেই হতে পারে হয়তো আপনি ডিভোর্সের দিকে এগোতে চাইছেন এই রিলেশনশিপটা থেকে, অথবা আপনি নিজেকে গুটিয়ে রাখছেন, নিজে কিছু এক্সপ্রেস করতে পারছেন না, আপনার কমিউনিকেশন খুব একটা ভালো নেই, এরকম। ঠিক আছে, আমি তাহলে এখন একটু দেখে নেব যে অ্যাঞ্জেল কি বলছে আপনাদের। দেখুন, অ্যাঞ্জেলো আপনাদের বলছে টেক অ্যাকশন। আপনারা যদি এই মুহূর্তে এই রিলেশনশিপটাকে এই জায়গাতেই ছেড়ে দেন, তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। আপনাদের একটা প্রপার অ্যাকশান নিতে হবে, কারণ টক্সিক রিলেশনশিপ, ডমিনেটিং রিলেশনশিপ ইনলজের সাথে, স্পাউসের সাথে বলছি না, কিন্তু আমাদের ইন্ডিয়াতে শুধুমাত্র বিয়ে মানে তো আপনারা যে শুধুমাত্র স্পাউসকে বিয়ে করবেন, শুধুমাত্র ছেলে বা মেয়েকে বিয়ে করবেন সেটা নয়। আমাদের ভারতবর্ষে বলুন বা আশেপাশে যে ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, এই সমস্ত যে দেশগুলোতে রয়েছে, এখানে আমরা কিন্তু বিয়ে মানে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিয়ে বুঝি না। আমাদের জগতে কিন্তু বিয়ে মানে হচ্ছে সবার সাথে সবার রিলেশন, একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির রিলেশন। তো একটা ফ্যামিলির সাথে একটা ফ্যামিলির রিলেশনে যখন ফ্যামিলি টক্সিক হয়ে যায়, শুধুমাত্র হাজব্যান্ড বা ওয়াইফ ভালো হলে কিন্তু সেই রিলেশনশিপটাকে টেকানো মুশকিল বা যায় নাই বলতে পারি আমরা। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কিন্তু কোনো অ্যাকশান নিন। অ্যাকশান মানে আমি এটা বলছি না যে আপনারা এই মুহূর্তে রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসুন বা ডিভোর্স নিয়ে নিন। আমি আপনাদের বলছি অ্যাকশান মিন্স ভয়েস ক্লিয়ার রাখুন, ক্লিয়ার কমিউনিকেট করুন। যেখানে দেখবেন আপনার সমস্যা হচ্ছে, আপনি খুব ক্লিয়ারলি বলুন। আপনি একটা লাইন ড্র করে দিন যে আপনার ইনলজরা কতটুকু আপনার লাইফে ইন্টারফেয়ার করতে পারবে, কতটুকু করতে পারবে না। এই লাইন ড্র করাটা কিন্তু বন্ধুরা খুব প্রয়োজন। এই লাইনটা যদি আপনি ড্র করতে পারেন, আপনি দেখবেন আপনার জীবন অনেকাংশে এমনিই ভালো হয়ে গেছে। তাহলে আমি আপনাদের, যেহেতু ম্যারিড লাইফটা একটু সমস্যায় দেখলাম, আমি আপনাদের কয়েকটা রেমেডিস দিই, দাঁড়ান। আপনারা বিবাহিত জীবনকে সুন্দর করার জন্য, বিবাহিত জীবনে যাতে আপনাদের সব কিছু ভালো থাকে, তার জন্য আপনারা শিব পার্বতীর পুজো একসঙ্গে করুন। শিব শক্তি বলা হয়। যদি কিছুও না পারেন, প্রতিদিন বসে একটু 5 মিনিট করে আপনারা চান্ট করুন, ওম শিব ওম শক্তি। এইভাবে আপনারা 5 মিনিট প্রপার ওয়েতে চান্ট করুন, ওম শিব ওম শক্তি। এইভাবে আপনারা 5 মিনিট চান্ট করুন। অথবা আপনারা বিষ্ণু সহস্রনামও পাঠ করতে পারেন। বিষ্ণু সহস্রনাম পাঠকে বলা হয় যে বিয়ের জন্য খুব ভালো, আফটার ম্যারিড লাইফের জন্য খুব ভালো। যদি আপনারা 108 বার করে করতে পারেন, তাহলে তো খুব ভালো হবে, খুব ভালো হবে আপনাদের জন্য। এছাড়াও আপনাদেরকে আমি এইটাই বললাম না, এছাড়াও আপনারা একটা জিনিস জানবেন, বৃহস্পতি, জুপিটার হচ্ছে আমাদের বিয়ের জন্য মেন প্ল্যানেট। সো জুপিটার জন্য আপনারা একটু হলুদ রঙের জলে একটু হলুদ দিয়ে স্নান করুন, একটু হলুদ তিলক পরুন সবসময়, তাহলেও ভালো হবেন। যদি ক্রিস্টালের কথা বলেন, তাহলে আমি বলবো মুনস্টোন, রোজ কোয়ার্টস অ্যান্ড লাপিস লাজুলি। মুনস্টোন তো আপনাদের নিজেদের মধ্যে কন্ট্রোল আনতে চেষ্টা করবে। আপনারা যদি রাগে থাকেন, আপনারা যদি সবসময় দেখেন মুড খারাপ থাকছে, আপনাদের সেটা সাহায্য করবে। রোজ কোয়ার্টস আপনাদেরকে ভালোবাসা আনতে সাহায্য করবে জীবনে, আপনাকে যাতে সবাই ভালোবাসে, আপনি ভালোবাসা অ্যাট্রাক্ট করতে পারবেন। লাপিস লাজুলি আপনাদের ফিলিংস, কম্প্যাশন, অনেস্টি, ব্যালেন্স রিলেশনশিপে এইগুলো করতে পারবে। এছাড়াও আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা বালতিতে যখন ঘর পোছা লাগানো হয় না, মপ করা হয়, তখন কিছুটা নুন দিন। অন্তত সপ্তাহে 1 দিন নুন দিয়ে ঘর মপ করুন। যেই করুক তাকে বলুন নুন দিয়ে একটা মপ করতে। আরেকটা আমি খুব এফেক্টিভ আপনাদের লাল কিতাবের রেমেডি বলছি, সেটা হচ্ছে গোটা হলুদ, জানেন তো? সেই গোটা হলুদ নেবেন হচ্ছে 7টা র হলুদ নিলেন, 3টে কপার কয়েন নেবেন, একটুখানি গুড় এবং একটুখানি স্যাফরন অর্থাৎ ওই কী বলে ওটাকে, কেশর, একটুখানি স্যাফরন। এইগুলো সমস্ত কিছু একটা ইয়েলো কালারের ক্লথ নিন। ঠিক আছে, একটা ইয়েলো কালারের ক্লথে আপনি কী কী রাখবেন? 7টা র টারমারিক, 7 পিসেস অফ র টারমারিক স্টিক্স, টারমারিক যে স্টিক্স হয়, আর 3 কপার কয়েন অ্যালং উইথ সাম জগারি অ্যান্ড স্যাফরন অর্থাৎ কেশর। এইগুলো সমস্ত ওই ইয়েলো কালারের কাপড়ের মধ্যে বেঁধে নিন। বেঁধে আপনি এটা আপনার ইনলজের বাড়ির মধ্যে ছুঁড়ে দিন। এমন জায়গায় ছুঁড়বেন যেন কেউ দেখতে না পায়। ঠিক আছে, এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে এটা আপনার আর আপনার হাজব্যান্ডের যে ফ্যামিলি আছে
বা আপনার আর আপনার ওয়াইফের যে ফ্যামিলি আছে এই ফ্যামিলির মধ্যে কিন্তু একটা বন্ড তৈরি করতে সাহায্য করবে। আপনাদের বেশিরভাগের তো আপনাদের স্পাউসের সাথে কোনো রিলেশনশিপ খারাপ দেখলাম না, স্পাউসের সাথে রিলেশনশিপ ভালোই আছে। তো আপনাদের সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ইনলজের সাথে। তো ইনলজের সাথে এই রিলেশনশিপটা আপনারা মেনটেন করুন, আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও আপনারা দেখতে পারেন আমার আরও কিছু ভিডিও বানানো আছে ইনলজের ওপর, মাদার ইন লয়ের সাথে রিলেশনশিপের ওপর, আপনারা সেটাও একবার দেখতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। এছাড়াও প্লে লিস্টে দেখবেন ম্যারেজ বলে আমার একটা আলাদা ফোল্ডারই ক্রিয়েট করা আছে, আলাদা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। আপনারা ওখানে গিয়েও আপনাদের এই বিবাহ সংক্রান্ত যা কিছু জিনিস আছে সমস্তটাই আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। আশা করছি রিডিংটা আপনাদের ভালো লেগেছে। রিডিংটা ভালো লাগলে সবাই অবশ্যই করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির অন্তর্গত হন। আমি তাহলে আপনার এনার্জি কানেক্ট করতে অনেক বেশি আমার সুবিধা হবে। তাহলে এই পর্যন্তই থাক আপনাদের রিডিংটা আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সবার সাথে আবার পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।